السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم: القرآن أحب إلى الله من السماوات والأرض ومن فيهن، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا كان ليلة القدر نزل جبرائيل عليه السلام في كبكبة من الملائكة يصلون على كل قائم أو قاعد يذكر الله عز وجل، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم أيضا: تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال عليه الصلاة والسلام أيضا: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বে করিম আমাদেরকে পবিত্র রমজানের তৃতীয় জুমা আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে কবুল করেছেন। শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল কদর তেলাওয়াত করেছি। রসুলের হাদিসের মধ্য থেকে 3টা হাদিসের অংশ পাঠ করেছি। ইনশাআল্লাহ উক্ত আয়াত এবং হাদিসের উপরে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনে কারীমকে এই রমজান মাসে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। তো কোরআনে কারীম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। আর এই শ্রেষ্ঠ কিতাবের সঙ্গে যার যার সম্পর্ক আছে আল্লাহ তাআলা তাকেও শ্রেষ্ঠত্ব দান করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। যেমনইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনে কারীমকে এই রমজান মাসে অবতীর্ণ করার কারণে এই রমজান সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। সমস্ত আম্বিয়া কিরামের মধ্যে এই কোরআনে কারীম রসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করার কারণে রসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ নবী হিসেবে মনোনীত হয়েছেন, নির্বাচিত হয়েছেন। ঠিক তেমনইভাবে আল্লাহ তাআলা বছরে 365 দিন দিয়েছেন। এই 365 দিনের মধ্যে দিন এবং রাতের মধ্যে আল্লাহ তাআলা এমন একটি রাত দান করেছেন যে রাতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমকে অবতীর্ণ করার কারণে সে রাত 1000 মাসের থেকে উত্তম একটা রাত হয়ে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ।
সেই কোরআনে কারীমের সম্পর্ক যার যার সঙ্গে আছে তার সম্মান, তার শ্রেষ্ঠত্ব দুনিয়ার মধ্যে প্রকাশ পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমরা আমাদের শরীরে কাপড় চোপড় বানানোর জন্য বাজার থেকে থান কাপড় কিনে কাপড় বানাই। কথা বলেন ঠিক কিনা? তো এই কোরআনে কারীমের সম্পর্কটাও এক পর্যায়ে কাপড়ের সঙ্গে হয়েছে, সেটা হলো গিলাফের দ্বারা। যে আমরা যে গিলাফটা কোরআন শরীফকে মোড়ানোর জন্য বা জুজদান বলি যেটাকে, এই জুজদান বানানোর জন্য, গিলাফ বানানোর জন্য যে কাপড় ব্যবহার করি, এই কাপড়ের সম্মানও দেখেন আল্লাহ তাআলা কিভাবে বাড়িয়ে দিয়েছেন। স্বাভাবিকভাবে আমরা যেই কাপড় ক্রয় করে আমাদের শরীরে কাপড় বানাই, জামা, পায়জামা, পাঞ্জাবি, এটা যদি আমাদের হাত থেকে পড়ে যায়, সর্বোচ্চ আমরা ঝাড়া দিয়ে আলমারিতে রেখে দিই, আলনায় রেখে দিই। কিন্তু এই পবিত্র কোরআনে কারীমের যেই জুজদান বা গিলাফ আমরা কাপড় দিয়ে বানাই, এটা ব্যবহার করি, তো এই ব্যবহারটা যেহেতু কোরআনে কারীমের সঙ্গে হয়েছে, যার কারণে এই কাপড়ের সম্মানও আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যখন আমাদের হাত থেকে এই কোরআনে কারীমের জুজদান বা গিলাফটা পড়ে যায় বা সরে যায়, তখন আমরা এটাকে মাটি থেকে উঠায় চুমু খাই, ঝাড়া দিই, বুকে লাগাই, চোখে লাগাই, কপালে লাগাই, কত সম্মান করি। ঠিক কেন সম্মান করি? এই পবিত্র কোরআনে কারীমের কারণে। কারণ এই সম্পর্কটা হচ্ছে, এই কাপড়টার সম্পর্ক হচ্ছে কোরআনে কারীমের কারণে, যার কারণে আমরা এই কাপড়টাকে সম্মান করি। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আপনাদেরকে জানায় দেই, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনকে 365 দিনের মধ্যে, এই পবিত্র কোরআনকে এই রমজান মাসে অবতীর্ণ করেছেন, 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনে কারীমের অবতীর্ণ করার কারণে আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনে কারীমের সম্মানার্থে রমজান মাসকেও সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আপনাদেরকে বলে যাই, এই পবিত্র কোরআনে কারীমের সম্মানটা আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত কিতাবের মধ্য থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর এই পবিত্র কোরআনে কারীম 365 দিনের মধ্যে, দিন এবং রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রে অবতীর্ণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরকে 1000 মাসের থেকে উত্তম একটা রাত হিসেবে নির্বাচিত করে দিয়েছেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আপনাদেরকে একটা ঘটনা শোনায় দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে একটা মজলিসে বসেছিলেন, সাহাবায়ে কিরামের সঙ্গে আলোচনা করতেছিলেন। এই অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের একটা ঘটনা বলতেছিলেন। বনি ইসরাইলের একটা ঘটনা, সেটা হলো বনি ইসরাইলের একটা লোক, সে 12 মাস কাল আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার জন্য রাস্তায় পড়ে থাকে। সারা 12 মাসকালই সে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার জন্য থাকে। কখনো একটা মুহূর্তের জন্য সে বিশ্রাম নেয় না। ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা সাহাবাদেরকে বলার সময় সাহাবায়ে কিরাম আফসোস করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো উম্মতে মুহাম্মাদি, আমাদের তো 60-65 বছর 70 বছর বয়স, তো সে যদি 1000 বছর বা 100 বছর বাঁচে, তাহলে সে আল্লাহর রাস্তায় এত পরিমাণ জিহাদ করার সময় পায়। কিন্তু আমরা তো 60-65 বছর 70 বছরের হায়াত পাই, তো আমরা তো এত পরিমাণ আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার সুযোগ পাই না, আল্লাহর রাস্তায় জিহাদ করার সুযোগ পাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম এই কথা বলার সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম পবিত্র কোরআনে কারীমের সূরাতুল কদর নিয়ে অবতীর্ণ হয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি পবিত্র কোরআনকে লাইলাতুল কদরের রাত্রে অবতীর্ণ করেছি। এখনো পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না লাইলাতুল কদর কি জিনিস, লাইলাতুল কদর কাকে বলে। এরপরে আল্লাহ তাআলা রাসূলকে সম্বোধন করে বলেন, ইয়া মুহাম্মদ, হে রাসূল, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর কি রাত? এই
লাইলাতুল কদর কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্ন করার পরে রাসূলকে জানায় দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এমন একটা রাত, এমন একটা রজনী, এমন একটা মহিমান্বিত রাত। এই রাতে যদি কোনো বান্দা বান্দি আল্লাহ তাআলার ইবাদত বন্দি করে, হাজার মাস ইবাদত বন্দি করে সে সওয়াব কামাই করবে, সে সওয়াব উপার্জন করবে, এই এক রাত্রে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করলে আল্লাহ তাআলা তার থেকে বেশি সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই এমন একটা রাত, এই লাইলাতুল কদর এমন একটা রাত, এমন একটা রজনী যেটা হাজার মাসের থেকে উত্তম একটা রাত। সকলে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই ঘটনা বলার পরে হযরত জিবরাইল আমিন এই সূরা কদর নিয়ে অবতীর্ণ হয়েছেন। অবতীর্ণ হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরকে এই সূরা কদরকে অবতীর্ণ করেছেন। এই সূরাকে অবতীর্ণ করার কারণে এই কোরআনে কারীমের সূরা কদর অবতীর্ণ হওয়ার দ্বারা সাহাবায়ে কেরামের মধ্যে যে খটকা ছিল সেই খটকা দূর হয়ে গেছে। সুতরাং আমরা যদি এই সারা বছর ইবাদত বন্দেগী নাও করে থাকি বা নফল ইবাদত বন্দেগী নাও করি, এই এক রাত্রে যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী নফল ইবাদত বন্দেগী করি, হাজার মাস ইবাদত বন্দেগী করলে যে সেই সওয়াব কামাই করতে পারবো, এই এক রাত্রে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি আমরা ইবাদত বন্দি করি তার থেকে বেশি সওয়াব কামাই করতে পারবো। সকলে বলি সুবহানাল্লাহ। তো বনি ইসরাইলের এই লোকগুলো হাজার বছর ধরে, হাজার মাস ধরে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বলার সময় আল্লাহ তাআলা এই কদরকে রাসূলের উপরে সূরা কদরকে অবতীর্ণ করেছেন। সাহাবায়ে কিরামের মধ্যে যেই কি ছিল, আবেগ ছিল, যেই আফসোস ছিল, সে আফসোস দূর হয়ে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লাইলাতুল কদরের রাত্রের তিনটি বৈশিষ্ট্য আছে। এক নম্বর হলো লাইলাতুল কদর হাজার মাসের থেকে উত্তম একটা রাত। দুই নম্বর হলো এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতারা প্রত্যেক হুকুম নিয়ে জমিনের মধ্যে অবতরণ করেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যেই ব্যক্তি বসে ইবাদত বন্দি করে এবং যে ব্যক্তি দাঁড়িয়ে ইবাদত বন্দি করে সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই লাইলাতুল কদর কবে? শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে অন্বেষণ করার কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের সেই শেষ দশকে লাইলাতুল কদরের বেজর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো। এই লাইলাতুল কদর এমন একটা মহিমান্বিত রাত, আমি আপনি যদি এই লাইলাতুল অন্বেষণ করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলার হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং সমস্ত ফেরেশতারা দুনিয়ার মধ্যে অবতীর্ণ করেন এবং আল্লাহ তাআলা এই রাত্রে শান্তি অবতীর্ণ করেন। সালামুন, শান্তি, শান্তি আর শান্তি। এই রাতের মধ্যে কোনো অশান্তি নাই, এই রাতের মধ্যে কোনো ধরনের খারাপি নাই, কোনো ধরনের অশ্লীলতা নাই। হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর আল্লাহ তাআলা বলেন এই শান্তিটা ফজরের আগ পর্যন্ত বহাল থাকে। সকলে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকে অন্বেষণ করার কথা বলেছেন। শেষ দশকের যে সমস্ত বেজর রাতগুলো আছে, এই বেজর রাতগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরকে অন্বেষণ করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার কথা বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে এই রাত্রে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বে
পূর্বের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে তাকে নিষ্পাপ বানায় দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনারা তো জানেন এই লাইলাতুল কদর কবে। আমরা স্বাভাবিকভাবে উলামায়ে কেরাম বলেন যে বেজর রাতগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরকে অন্বেষণ করতেন এবং সাহাবীদেরকেও এই লাইলাতুল কদরকে বেজর রাতের মধ্যে অন্বেষণ করার কথা বলেছেন এবং উদ্বুদ্ধ করেছেন। আমরা এই 27 রাতে আমরা বেশি গুরুত্ব দেই না। যদি লাইলাতুল কদর নির্দিষ্ট করা হতো তাহলে বান্দারা সারা বছর ইবাদত বন্দেগী না করে শুধু ওই এক রাতের অপেক্ষায় থাকতো, সারা বছর নামাজ পড়তো না, রোজা রাখতো না, ইবাদত বন্দি করতো না, ওই এক রাতের অপেক্ষায় থাকতো। এই জন্য লাইলাতুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন। নির্দিষ্টভাবে হাদিসের মধ্যে আসে নাই, কিতাবের মধ্যেও আসে নাই, তবে এতটুকু বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমরা রমজানের শেষ দশকে যে সমস্ত বেজর রাতগুলো আছে এই বেজর রাতে লাইলাতুল কদরকে অন্বেষণ করে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করো। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকে বেজর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করে আল্লাহর ইবাদত বন্দি করো। এখন এক শ্রেণীর মানুষ দেখবেন তারা সারা বছর নামাজ পড়ে না। কথা বলেন না কেন? নামাজ পড়ে, সারা বছর নামাজ পড়ে না। তারা কি করে, ওই রমজান মাস আসলে রোজা রাখে, নামাজ পড়ে। এবার কি করবে যে সারা বছর তো পড়ে নাই, তারা ভাববে যে সারা বছর পড়ে নাই, এক মাসটা ভালোভাবে পড়েনি, কারণ এই এক মাসের মধ্যে লাইলাতুল কদর আছে, ভালোভাবে বিবাদবন্দি করলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনির্দিষ্ট করে দিয়েছেন, নির্ধারণ করেন নাই যে কোন রাত্রে, একদম নির্দিষ্ট আকারে বলেন নাই কোন রাত্রে লাইলাতুল কদর। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে বেজর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। তাহাররু লাইলাতুল কদরি, তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো রমজানের শেষ দশকে বেজর রাতগুলোতে। ঠিক আছে, ফিল উইত্রি, বেজর রাতগুলোতে মিন আশরিল আওয়াখিরি মিন রমাদান, যে রমজানের শেষ দশকে তোমরা বেজর রাতগুলোকে অন্বেষণ করো। এখন যদি নির্ধারণ করে দেওয়া হতো বা নির্দিষ্ট করে দিতেন তাহলে কিন্তু আমরা ওই সারা বছর নামাজ পড়তাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনির্দিষ্ট করে দেওয়া আছে যে লাইলাতুল কদর, এটা অনির্দিষ্ট, জানা নাই। তবে রসুল বলেছেন যে 21, 23, 25, 27, 29 বেজর রাতগুলোতে আমরা লাইলাতুল কদরের রাত্র হিসেবে গণনা করে ইবাদত বন্দি করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই বন্ধুগণ আমার, আমরা এই লাইলাতুল কদরকে অন্বেষণ করার চেষ্টা করব। আজকে হচ্ছে 20 রমজান, এই 20 রমজান, কালকে 21 রমজান, কালকে থেকে শুরু হয়ে যাবে রমজানের শেষ দশক, অর্থাৎ আজকে মাগরিবের পর থেকে শুরু হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। আল্লাহ রাসূল বলেন এই পবিত্র কোরআনে কারীম আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও মুসলমান একটু খেয়াল দিয়ে কান দিয়ে শোনেন। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মধ্যে যত ধরনের কিতাব এসেছে, যত ধরনের গ্রন্থ এসেছে, আল্লাহর নিকট সবথেকে উত্তম গ্রন্থ, শ্রেষ্ঠত্ব গ্রন্থ হলো পবিত্র কোরআনে কারীম। এই কোরআনে কারীম এর কারণে এই লাইলাতুল কদরের রাতটাও সম্মানিত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল কদরের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই পবিত্র কোরআনকে লাইলাতুল কদরের রাতে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর কি জিনিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণও জানেন না লাইলাতুল কদর কি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। লাইলাতুল কদর হচ্ছে এমন একটা রাত যেটা হাজার মাসের থেকে উত্তম একটা রাত। এরপরে আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আম। আল্লাহ তাআলা বলেন এই রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং তার ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে প্রত্যেকটা বিষয় নিয়ে জমিনের মধ্যে অবতীর্ণ করেন। সকলে বলি সুবহানাল্লাহ। সালামুন, এ রাত হচ্ছে শান্তি, শান্তি। এ রাতে কোনো ধরনের কোনো ধরনের অশান্তি নাই, এ রাতের মধ্যে কোনো ধরনের অশ্লীলতা নাই। আর এই শান্তিটা হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত এই শান্তিটা বহাল থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে ব্যক্তি
এই লাইলাতুল কদরকে পাইলো আর ক্ষমা করাই নিতে পারলো না, তার মতো হতভাগা। গুনাহ ক্ষমা করাই নিতে পারলো না, তার মতো হতভাগা এই জমিনের মধ্যে নাই, আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। এই জন্যই লাইলাতুল কদরকে অন্বেষণ করে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করে আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের গুনাহসমূহ ক্ষমা করে নিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, যেই পবিত্র কোরআন এই লাইলাতুল কদর রাতে অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা এই মাসকে শ্রেষ্ঠত্ব দান, এই রাতকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সমস্ত মাসের মধ্য থেকে রমজান মাসে অবতীর্ণ হওয়ার কারণে এই মাসও শ্রেষ্ঠত্ব লাভ করেছে। ঠিক তেমনইভাবে এই কোরআনে কারিমের সম্পর্ক যাদের সঙ্গে আল্লাহ তাআলা তাদেরকেও দুনিয়া এবং পরকালে শ্রেষ্ঠত্ব দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের বিভীষিকাময় সময় এই পবিত্র কোরআনকে যারা দুনিয়ার মধ্যে তেলাওয়াত করেছে, মুখস্থ করেছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোরআনে হাফেজদেরকে বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ তাআলা বলবেন, হে কোরআনে হাফেজ, তুমি পড়তে থাকো আর উঠতে থাকো, পড়তে থাকো আর উঠতে থাকো। তোমার পড়া যেখানে শেষ হবে ওই শেষ জায়গাটাই তোমার জান্নাতের স্থান হবে। সকলে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমাদের সন্তানেরা কোরআনে কারিম থেকে দূরে আছে, কোরআনে কারিম শুদ্ধভাবে পড়তে পারে না, অথচ এই কোরআনে কারিমের সম্পর্ক যাদের সাথে হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে সম্মানিত করেছেন এবং আখিরাতেও সম্মানিত করেছেন। ও মুসলমান ইমানদার, আমরা তো দেখি আমাদের বাংলাদেশে যারা কোরআনের হাফেজ তারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের পতাকা উড্ডীন করে। কেন করে? তারা কোরআনকে প্রায়োরিটি দেয়, গুরুত্ব দেয়। এই গুরুত্ব দেওয়ার কারণে তারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের মানচিত্রকে সবার সামনে উড্ডীন করতে পারে। সকল বলে ঠিক কিনা? দেখেন, এই যে কয়েকবার বাংলাদেশ থেকে যারা কোরআনের হাফেজ, ভালো হাফেজ, সোহেল আহমেদ তাকরিম, এই ছেলেটা সৌদি আরব সহ কয়েকটা রাষ্ট্রের মধ্যে 1 নম্বর হয়েছে। কেন হয়েছে? কোরআনে কারিম সে এমনভাবে পড়ছে, তার মধ্যে কোনো ধরনের কি করেন নাই, অলসতা করে নাই। সে কোরআনে কারিমকে গুরুত্ব দিছে, যার কারণে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যেই বাংলাদেশকে সম্মানিত করে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। কেন দিছেন? এ কোরআনে কারিমের কারণে। এজন্য আমরা কোরআন শিখবো ভাই। রাজি আছি না ইনশাআল্লাহ? কোরআন শিখতে হবে। কোরআন না শিখে তো আমরা কবরে গেলে হবে না। ও মুসলমান ইমানদার, আরও একটা ঘটনা আপনাদেরকে শোনায় দিই। এই কোরআনে কারিম যখন আপনি দুনিয়ার মধ্যে তেলাওয়াত করব, যদি কবরের মধ্যে কোনোভাবে আটকা পড়ে যায়, এই কোরআনে কারিম আমাকে আপনাকে ওই আটকা থেকে ছাড়াই দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। কোরআনে কারিম যখন আপনার সিনার মধ্যে থাকবে, যখন আপনার জবানে চালু থাকবে, কোরআনে কারিম তেলাওয়াত চালু থাকবে, তখন ওই কোরআনে কারিমের কারণে আল্লাহ তাআলা কবরের মধ্যে আল্লাহ তাআলার কবরের ফেরেশতারা তাকে কি বলবে, যে কবরের মধ্যে যে ফেরেশতারা আযাব দেয়, আযাবের ফেরেশতা তার নিকটে আসতে পারবে না। কেন? এই কোরআনে কারিমের কারণে। কোরআনে কারিমের কারণে তারা ওই বান্দা এবং বান্দির কাছে আসতে পারবে না। কেন? সে কোরআন তেলাওয়াত করছে। যখনই কোনো একটা আযাব তাকে আগ্রাসনে নিয়ে আসবে বা আক্রমণ করতে, কোরআন তাকে বাধা দিয়ে আটকাই দিবে। না না, এই বান্দার কাছে তুমি আসতে পারো না। এই দুনিয়ার মধ্যে আমাকে তেলাওয়াত করছে। কেন তেলাওয়াত করছে? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। সকলে বলি সুবহানাল্লাহ। এজন্য ভাই বন্ধুগণ আমার, কোরআনে কারিমকে জানতে হবে, বুঝতে হবে। আর এই কোরআনে কারিমের সম্পর্ক যেহেতু লাইলাতুল কদরের রাত্রের সঙ্গে হয়েছে, এই রাত্রকে আল্লাহ তাআলা 1000 মাসের থেকে উত্তম একটা রাত হিসেবে আমাদের জন্য দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ আমার, তো আমরা এই কোরআনে কারিম শিখব, সন্তানদেরকে শিখাবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি কোরআনে কারিম শিক্ষা করে এবং অপরকে শিখায়। ওই ব্যক্তি কি? উত্তম, শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লাইলাতুল কদর সম্পর্কে, যে যখন ইদা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই কদরের রাত্র আসে তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং
ফেরেশতার দল বল নিয়ে তারা দুনিয়ার মধ্যে অবতীর্ণ করেন এবং অবতীর্ণ করার পর যারা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য বসে ইবাদতবন্দি করে অথবা দাঁড়িয়ে ইবাদতবন্দি করে এবং আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মশগুল থাকে, আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের জন্য এই ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। সকলে বলি সুবহানাল্লাহ। এজন্য লাইলাতুল কদরকে অন্বেষণ করতে হবে, লাইলাতুল কদরকে অন্বেষণ করতে হবে। লাইলাতুল কদর রাত্রে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করতে হবে। এই লাইলাতুল কদরের রাত্রে এই লাইলাতুল কদরের রাত্রে বেশি বেশি ইবাদত বন্দি করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে মসজিদে ইতিকাফ থাকতেন। আর ইতিকাফ এমন একটা আল্লাহ তাআলার ইবাদত বা এমন একটা আল্লাহ তাআলার বন্দেগী, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য রমজানের শেষ দশকে ইতিকাফ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে একটি কবুল উমরা এবং একটি কবুল হজের সওয়াব পায় যায়। সকলে বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে তো আমরা মসজিদে ইতিকাফ করার মানুষ খুঁজে পাই না। তো ইতিকাফটা হচ্ছে এমন একটা ইবাদত, এমন একটা আল্লাহ তাআলার বিধান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতিকাফ হচ্ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য রমজানের শেষ দশকে 20 রমজান মানে সূর্য অস্তের আগেই মসজিদে প্রবেশ করতে হবে এবং একবার রমজানের শেষ পর্যন্ত মসজিদে অবস্থান করতে হবে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার জন্য। এটাকে ইতিকাফ বলা। ইতিকাফ অর্থ অবস্থান করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফে বসতেন এবং সাহাবীদেরকে বলেছেন তোমরা শেষ দশকে ইতিকাফ করো। তো ইতিকাফ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ইতিকাফ হচ্ছে 3 প্রকার। কয় প্রকার বলেন? ইতিকাফ 3 প্রকার। 1 নম্বর হলো সুন্নাতে ওয়াজিব ইতিকাফ, 1 নম্বর হলো ওয়াজিব ইতিকাফ, 2 নম্বর হলো সুন্নাতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ, 3 নম্বর হলো নফল ইতিকাফ। এখন আপনার প্রশ্ন জাগতে পারে হুজুর ওয়াজিব ইতিকাফটা আবার কেমন? অনেক সময় দেখা যায় যে আল্লাহ তাআলার কাছে আমরা বলি আল্লাহ আমার যদি এরকম একটা আশা পূর্ণ হয় বা এমন একটা উদ্দেশ্য যদি পূর্ণ হয় তাহলে আমি রমজানের প্রথম দশকে বা শেষ দশকে বা 20-এ আমি ইতিকাফ করে দিব, আপনার ঘরে ইতিকাফ করব। এটা হলো ওয়াজিব। আল্লাহ তাআলার কাছে আপনি মান্নত করেছেন, মান্নত করার পরে আল্লাহ তাআলা আপনার মান্নতকে কবুলও করেছেন। তো এই ইতিকাফটা যদি আপনি আদায় না করেন তাহলে আপনি গুনাহগার হবেন, আপনি একা হবেন। কথা বলেন কয়জন হবে? আপনি একা, কারণ আপনি মান্নত করেছেন। আর মান্নত যখন করেছেন আপনার উপর এটা ওয়াজিব হয়ে গিয়েছে। আর সুন্নাতে মুআক্কাদা কিফায়া এটা হলো এমন ইতিকাফ যেটা মহল্লার মধ্য থেকে এক বা একাধিক ব্যক্তি যদি আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। আর যদি কেউ না করে তাহলে মহল্লার সকলে গুনাহগার হয়, সকলের উপরে গুনাহ বর্তাবে, প্রত্যেকটা ব্যক্তির উপরে গুনাহ বর্তাবে। তো সুন্নাতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ কখন করবেন? রাসূল বলেন যে রমজানের শেষ দশকে 20 রমজানের দিন সূর্য অস্ত যাওয়ার পূর্বেই মসজিদে ঢুকতে হবে এবং শাওয়ালের চাঁদ দেখার পরে মসজিদ থেকে বের হবে। এটা হলো সুন্নাতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ। এটার জন্য রমজানের শেষ দশকে ইতিকাফ করতে হবে। আর নফলে ইতিকাফের জন্য কোনো সময় নির্ধারণ নাই, সময় নির্ধারণ নাই। নফলে ইতিকাফ আপনার এখনও হয়। আপনি যখন মসজিদের মধ্যে প্রবেশ করবেন যে আমি মসজিদে নফলে ইতিকাফের উদ্দেশ্যে প্রবেশ করলাম, এটাই নফল ইতিকাফ। এর জন্য 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 5 মিনিটও হতে পারে, কোনো সময় নির্ধারণ নাই। কথা বলেন সময় নির্ধারণ আছে? বুঝছেন আমার কথা? আরেকটা বিষয়, ওয়াজিব ইতিকাফের জন্য শর্ত হলো রোজা রাখতে হবে এবং রমজানেই করতে হবে। এমন না যে আপনি ইতিকাফ করছেন রমজানের বাইরে করবেন না, রমজানের ভিতরেই আপনার ইতিকাফ করতে হবে। যদি আপনি 10 দিনের নিয়ত করেন তাহলে রমজানের শেষ দশকে আদায় করে দিলেন। যদি আপনি 20 দিনের নিয়ত করেন তাহলে একদম 10 রমজান থেকে একদম 30 রমজান পর্যন্ত 20 দিন ইতিকাফ করলেন। এটা হলো ওয়াজিব ইতিকাফ। আর সুন্নাতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ হলো যে 20 রমজানে সূর্য অস্ত যাওয়ার পূর্বে মসজিদের মধ্যে প্রবেশ করবে এবং শাওয়ালের চাঁদ দেখা গেলে সে মসজিদ থেকে বের হবে। এটা হলো সুন্নাতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ। এটার জন্য আল্লাহ রাসূল বলেছেন যে মহল্লার মধ্যে থেকে একজন অথবা একাধিক জন যদি আদায় করে তাহলে মহল্লার সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়।
আর যদি কেউ ইতিকাফ না করে তখন সকলে গুনাহগার হয়। তো ইতিকাফের ফজিলত আপনাদের সম্মুখে আলোচনা করব। ইতিকাফের অনেক ফজিলত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রমজানের শেষ দশকে ইতিকাফ করে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। ইতিকাফটা করলেই হবে না, মসজিদের মধ্যে শুধু আপনি অবস্থান করলেন, খাইলেন, ঘুমাইলেন, এর এমন না। ইতিকাফ মানে কি? আপনার এই যে লাইলাতুল কদরের রাত্রে আল্লাহর ইবাদত বন্দি করার জন্য ইতিকাফ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি যখন এই লাইলাতুল কদরের অন্বেষণ করার জন্য আপনার মসজিদের মধ্যে আপনি ইতিকাফ করবেন, তখন আপনার দুইটাই আদায় হয়ে যাবে। লাইলাতুল কদরও আপনার অন্বেষণ হয়ে গেল, আবার ইতিকাফও আদায় হয়ে গেল। এই জন্য ইতিকাফ করতে হবে ইনশাআল্লাহ। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ ইতিকাফ করতে? হ্যাঁ, কথা বলেন না কেন? রাজি আছি না? আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন বা দুজন থাকতে হবে, না হলে তো হবে না। সকলেই গুনাহগার হবেন, সকলের উপরে এই গুনাহ বর্তাবে, মহল্লা সকলে গুনাহগার হবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো রাষ্ট্র ইসলামী হুকুমতের উপরে চলে, খিলাফতের উপরে চলে, তখন যদি কোনো ব্যক্তি এই মানে রাষ্ট্রের শেষ সীমান্তে বা দেশের যে বর্ডারগুলো আছে, বর্ডারে 40 দিন পর্যন্ত পাহারা দিয়ে যে সওয়াব কামাই করবে, আল্লাহ রসুল বলেন এই রমজানে সে 10 দিন আল্লাহ তাআলার ঘরে ইতিকাফ করলে সেই সওয়াব দান করে দিবে এবং আল্লাহ তাআলা তার পূর্বের জিন্দেগির সমস্ত গুনাহগাতাকে মাফ করে দিবেন। সে এমনভাবে হবে যে সে নবভূমিষ্ঠ সন্তান। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, যদি কোনো ব্যক্তি এই শেষ দশকে ইবাদতের উদ্দেশ্যে ইতিকাফ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটি উমরা এবং একটি কবুল হজের সওয়াব দান করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ আমার, আমাদের অনেকেরই সামর্থ্য নাই হজ করার। হ্যাঁ আছে, সামর্থ্য আছে, অনেকের নাই। তো আমরা কিন্তু এই ইতিকাফটাকে কাজে লাগাইতে পারি। আমাদের নিয়ত যদি সঠিক হয়, তাহলে আমাদের ইতিকাফটাই হবে আমাদের কবুল হজের সওয়াব। সকলে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনারা একটু খেয়াল দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। এই রমজান মাসে আমরা গত রমজানে একসাথে নামাজ আদায় করেছি, একসাথে তারাবির নামাজ পড়েছি, অনেকেই ইতিকাফ করেছে। আজকে দুনিয়ার মধ্যে সেই সমস্ত ব্যক্তিবর্গ নাই। আর এখানে আমরা যারা আজকে উপস্থিত হয়েছি, এর মধ্য থেকে অনেকেই সামনের বছর রমজান পাবো কি পাবো না, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য ভাই ও বন্ধুগণ আমার, আমি আপনি এই রমজানকে জীবনের শেষ রমজান হিসেবে গুরুত্ব দেই। এই গুরুত্ব দিয়ে যদি আমি আপনি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা করাই নিতে পারি, তাহলে আমার আপনার মতো সৌভাগ্য আর এই আসমানের উপরে, আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় কোনো ব্যক্তি থাকবে না। সকলে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ব্যক্তির জন্য বদদুয়া করেছেন। তার মধ্যে একজন হলো যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু নিজের গুনাহগুলো ক্ষমা করাই নিতে পারলো না। আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য লানত দিয়েছেন। সকলে বলি নাউযু বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির জন্য লানত দিয়েছেন। এই রাত্রে আমরা যখন সাহারি খেতে উঠি, তখন কিন্তু তাহাজ্জুদের সময় থাকে। তাহাজ্জুদের সময় থাকে, তখন যদি আমি আপনি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ি, তা কিন্তু তাহাজ্জুদ হয়ে যাবে এবং ওই সময় দোয়া কবুল হয়। সকলে বলি সুবহানাল্লাহ। বুঝতেছেন না মনে আমার কথা? কোনো আওয়াজ নাই তো আপনাদের থেকে? বুঝতেছেন না? বুঝেন আমার কথা? কই আওয়াজ কই আপনাদের? বুঝেন আমার কথা? সবাই বেখেয়ালে, আমার কাছে মনে হচ্ছে সবাই বেখেয়াল। কথা মনে হয় বুঝতেছে না, চুপ করে আছে সবাই। একটু খেয়াল দিতে হবে ভাই। এই লাইলাতুল কদরে আমরা বেশি বেশি ইবাদত বন্দি করবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাইলাতুল কদর আসতেন বা রমজানের সেই দশক আসতেন, তখন তিনি তার লুঙ্গিকে ভালোভাবে মাজায় বেঁধে নিতেন এবং সারা রাত্রি ভরে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করতেন এবং তার পরিবারকেও ইবাদত বন্দি করার জন্য জাগাইতেন। সকলে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রমজানের শেষ দশক আসতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখেছি তিনি তার লুঙ্গিকে মাজায় ভালোভাবে বেঁধে নিতেন এবং রাত্রি ভরে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করতেন এবং আমাদেরকেও জাগ্রত করতেন। এই জন্য মুসলমান, আমি আপনি ইবাদত বন্দি করলে হবে না,
আমার আপনার পরিবারকেও জাগ্রত করে ইবাদত বন্দী করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, কু আনফুসাকুম আহলিকুম নারা, হে আমার বান্দা বান্দিরা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচলে হবে না, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে না, তোমার পরিবারজনকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। এই জন্য নিজে ইবাদত বন্দি করলে হবে না, আমার আপনার পরিবারকেও ইবাদত বন্দি করার জন্য এই রাত্রগুলোতে জাগ্রত করতে হবে। আমাদের বাড়িতে মা বোনরা রয়েছে, তাদেরকে ইবাদত বন্দি করার জন্য আমাদের উদ্বুদ্ধ করতে হবে। ও মুসলমান, আমি আপনি এই রমজানে যদি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমি আপনি যে দোয়া করব, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করে নেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কি করেছেন তাহলে? রমজানের শেষ দশক আসলে তিনি মাজায় ভালোভাবে তার লুঙ্গি বেঁধে নিতেন এবং এই রমজানের শেষ দশকে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে রাত্রিগুলোতে কাটাই দিতেন এবং তার পরিবারকেও এই রাত্রিগুলোতে জাগ্রত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস দ্বারা আমরা বুঝতে পারি আর কি। এজন্য আমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, কু আনফুসাকুম, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। নিজে বাঁচলে হবে না, পরিবারকেও বাঁচাইতে হবে। পরিবারকে বাঁচাইতে হইলে তাদেরকেও আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর জন্য চাপ দিতে হবে। হ্যাঁ, তাদেরকেও বলতে হবে যে তুমি আল্লাহর ইবাদত বন্দি করো, নামাজ পড়ো, রোজা রাখো। আপনি একা নামাজ পড়লে হবে না, আপনার সন্তানকেও নামাজ পড়ার জন্য বলতে হবে, না হলে আপনি কিয়ামতের দিন ধরা খাবেন। আপনি অভিভাবক হিসেবে আল্লাহ তাআলা আপনাকেও এই বিধান আপনার উপরে অর্পণ করেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই আয়াতের মধ্যে আপনিও শামিল। প্রিয় ভাই বন্ধুগণ আমার, আপনাদের সম্মুখে অল্প পরিসরে সামান্য কয়েকটি আয়াত এবং হাদিসের উপরে সামান্য কয়েকটি কথা বলেছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।